সাগরপাড়ায় ভোরে বোমা বিস্ফোরণ, পুরনো বিবাদের জেরে বোমা বিস্ফোরণ বলে সন্দেহ। রবিবার ভোর 5টায় সাগরপাড়ার পুরনো ডিগ্রি এলাকায় রহস্যজনক বোমা বিস্ফোরণে চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে তৎপর হয় পুলিশ, টহলদারি শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। পুলিশ দাবি করেছে বোমাটি বাড়িতেই মজুদ ছিল। তবে বিস্ফোরিত বাড়ির বাসিন্দাদের অভিযোগ, তারা আত্মীয়কে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। কেউ চুপিসারে বোমা রেখে গেছে। 2023 সালে মাছ ধরাকে কেন্দ্র করে পাইলট নামে এক যুবকের মৃত্যু এবং পরবর্তী বিক্ষোভের ঘটনায় ওই পরিবার অভিযুক্ত ছিল। আর সেই মামলার রেশেই কি এই বিস্ফোরণ? প্রশ্ন উঠছে এলাকা জুড়ে। তদন্তে নেমেছে পুলিশ। তো ভোর রাত্রে 4:30টার পর আমি একটু উঠে হাঁটাহাঁটি করছিলাম রাস্তাতে। তো প্রশাসন ক্যামেরা ফেলেছে আমাদের গ্রামে। তো ক্যামেরার আন্ডারে আমি ছিলাম। দিয়ে একটু হাঁটাহাঁটি করার পর আমি বাঁশ কাটছিলাম। তো বাঁশ কাটতে তো হঠাৎ একটা আওয়াজ হলো, একটু অন্ধকার অন্ধকার ভাব। তো আওয়াজ হলো, তো আওয়াজ হওয়ার পর আমি এদিক ওদিক ঘুরে দেখলাম যে কি যে আওয়াজটা কোথায় হলো। তো আমি বাঁশ কাটতেই থাকলাম। কিছুক্ষণ পর আমার মেজো ছেলেটা, যেটাকে ওরা টার্গেট করেছে মারার জন্য, সে দৌড়াইছে দেখে আমাকে মারা ফেললো। ওরা কারা? ওরা বলতে আমার ভাইকে যারা মার্ডার করেছে তারা। হ্যাঁ, নাম কি? তাদের নাম হলো যেমন জয়লালের ছেলে বাপন, তারপরে এই আক্কাসের ছেলে সোনারুল, মইদুল, ভুট্টু। এদেরকে বলছে দেখে এরাই মারতে এসেছে, তা বললো। তা আমি হচ্ছে দেখি চল দিনে যাই। তা বলে আমি বাস টাস কাটা বাদ দিয়ে আমি দৌড়ে আসলাম। যে তো আইসা দেখছি যে ঘরের ভেতরে বম মারিয়াছে। তো আমি বললাম যে তুই ঘরে কোথায় গেছিলি? না, তো আমি অন্য ঘরে ছিলাম। তো এখানে শুয়েছিলি? তো না। আমি তখন আলহামদুলিল্লাহ বললাম যে আমার ভাইটা তো বেঁচেছে, যাই হোক টার্গেট করেছিল তো মারা যায়নি খো। তা আমি আর কিছু বললাম না খো। আমি প্রশাসনের দ্বারস্থ হইলাম যে প্রশাসন এখানেই আছে, আমাদের এখানে ক্যাম্প করে আছে। কমসে কম 50টা প্রশাসন আছে, প্রশাসনে পুলিশ প্রশাসন আছে, র্যাব আছে। তাদেরকে বললাম যে আপনারা একটু তদন্ত করে দেখেন। তো আসার পরে তো তদন্ত করে এখনো অব্দি তদন্ত চলছে, কারা মারিয়েছে কি ব্যাপার সেটা প্রশাসন তদন্ত করছে। এবার প্রশাসন যদি তদন্ত করে না পায়, আমরা কোর্টের দ্বারস্থ হব। আমাদেরকে এরকম নির্যাতন করছে, হুমকি দিচ্ছে। আর আমাদেরকে কয়েকদিন আগে হুমকি দিচ্ছিল। একটা কেন বলতে দেখি আমাদেরকে চাপ করছে দেখি মীমাংসা করতে, আমার ভাইয়ের মার্ডার কেসটা দেখি মীমাংসা না করলে মারিয়ে ফেলবো। তো আমরা মীমাংসা করতে রাজি না। কোর্ট যেটা করবে, কোর্টের দ্বারস্থ হয়েছি। কোর্ট ন্যায় পক্ষ আছে, ন্যায় বিচার চাই আমি কোর্টের। আমি তার জন্য মীমাংসা করতে রাজি না। কোর্ট যেটা রায় দেবে সেটা আমরা মাথা পেতে নেব। আমার নাম মোহাম্মদ মোতালিব শেখ।